পুকুর ভরাট করে আবাসের বাড়ি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের থেকে উঠল মারাত্মক অভিযোগ। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা বারাসতে। কার ছত্রছায়ায় ঘটল দুর্নীতি দেখুন। বারাসতের 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় পুকুর ভরাট করে একাধিক নির্মাণ কাজ হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগে নাম জড়িয়েছে এলাকার তৃণমূলের যুব সভাপতি প্রদীপ পাল ও তার দাদা জয়দীপ পালের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পুকুর বুঝিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের এই অনিয়মের কথা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই দাবি স্থানীয়দের। এই জলাশয়টা ভরার কারণে এই টোটাল চত্বরে এখন একটু বৃষ্টি হলেই জল ভরে যায়, এবং এই জলাশয়গুলো থাকলে কি হয় যে জলগুলো জলাশয়ে এসে জমা হয়, এবং এই জায়গাটায় একটুখানি বৃষ্টি হলেও যে এত পরিমাণে জল হয়ে যাচ্ছে যে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এবং এর জন্য যে আমাদের সমিতিদার রয়েছে, যে কাউন্সিলর, ওর মদতেই এই সমস্ত কাজগুলো হচ্ছে। এবং এই একটা না, আমাদের এখানে আরো 2-3টে জায়গায় হয়েছে। যেমন লাইনের সাইডে এরকম জায়গা আছে, ওখানেও পুকুরের মধ্যে প্রমোটারদের মদতে, প্রমোটারদের কাছে পয়সা করে খেয়ে, যাই হোক, ও কি করে করছে জানি না, করে পুকুরের মধ্যে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই 3-4টে কেস আছে আমাদের রামকৃষ্ণপুরে। মদত হচ্ছে কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলর, যেহেতু উনি দেখাশোনা করছে, উনার মধ্যে ছাড়া এগুলো ঘটতে পারে না। বিজেপি তো 2 দিন এসছে, কিন্তু এতদিন দীর্ঘদিন ধরে এই পুরোটা ভরে, তারপরে আমরা এর আগেও অবজেকশন করেছি, কিন্তু আমাদের অবজেকশন কেউ শোনেনি। এবং আমরা কেউ অবজেকশন করতে আসলে আমাদের চট্টাপট দিয়ে বের করে দিত। একই এলাকায় আরো একটি নির্মাণ কাজও চলছে অবৈধভাবে। অভিযোগ স্থানীয়দের। নেপথ্যে কারা? এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। চিত্তসুর প্রয়াত, তার স্ত্রী ললিতা সুর এই যে অঞ্চলটা দেখছেন, এটি একটা বাগান ছিল এবং একটা বড় পুকুর ছিল। শাসক দলের মদতে বামফ্রন্ট আমলে ভরাটে 2-3টে বাড়ি হয়ে গেছে। সাম্প্রতিককালে সুমিত শাহ নেতৃত্বে, তার উদ্যোগে এই পুকুরের মধ্যে বাড়ি দেখছেন, বাড়ি তৈরি হচ্ছে। ওনার মদতে এই পুকুরটা বেআইনি নির্মাণ হচ্ছে। এইটি আমাদের মূলত অভিযোগ। শুধু এটা না, রামকৃষ্ণপুরে আরো একটা বাড়ি আছে রেলের পাশে, পুকুরের মধ্যে সরকারি বাড়ি, আবাস যোজনা, সেই বাড়িটা সুমিত শাহ মদতে হচ্ছে এবং বাড়ি কমপ্লিট। সুমিত শাহটা কি? সুমিত শাহ 13 নম্বরে কাউন্সিলর, 2022 সালে উনি নির্বাচিত হন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পুরনো এই অভিযোগকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন বারাসতের বর্তমান বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। তার দাবি, শুধুমাত্র 13 নম্বর ওয়ার্ডে নয়, অন্যান্য এলাকা থেকেও এমন একাধিক অভিযোগ তিনি পেয়েছেন। আগামী দিনে সরেজমিনে এর তদন্ত হবে বলে জানিয়েছেন বিধায়ক। অধিকাংশ কাউন্সিলরদের একটাই সাফল্য, সেটা হচ্ছে পুকুর ভরাট। ইতিমধ্যে আমার কাছে প্রচুর অভিযোগ এসছে, সে কথা চেয়ারম্যান সুনীলবাবু স্বীকার করেছেন। ওনার কাছে আমি লিস্ট চেয়েছি কতগুলো পুকুর ভরাট হয়েছে। তার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি হয়েছে। সব থেকে বেশি হয়েছে 20 নম্বর ওয়ার্ডে, প্রচুর পুকুর ভরাট হয়েছে। আমরা শুরু থেকে বলছি, জলের স্তর কমে যাচ্ছে, প্রাকৃতিকভাবে জল নিচে নেমে যাচ্ছে পুকুর না থাকার জন্য। ইতিমধ্যে আমরা চেয়ারম্যানকে পরিষ্কার করে এসেছি, আপনি যতগুলো পুকুর ভরাট হয়েছে তার লিস্ট দিন। তিনি সম্মত হয়েছেন। সেই লিস্ট পাওয়ার পরে প্রত্যেকটা জায়গায় আমি যাব সরজমিনে তদন্ত করতে। যদি ঠিক থাকে, কাগজপত্র ঠিক না থাকে, তাহলে সেই পুকুর থেকে মাটি তুলে হলে ব্যবস্থা আমি করবো দায়িত্ব নিয়ে। কারণ আমি এইভাবে অন্যায়ভাবে জলজমি করতে করতে বাসায় দেবো না। পরিবেশ নষ্ট হচ্ছে, বর্ষাকালে জল জমছে রাস্তায়, সেই যে পুকুর থাকলে পুকুরে জমাতে পারত, সেটা হচ্ছে না। তার জন্য আমি লিস্টটা পেলেই প্রত্যেকটা জায়গায় আমি যাব, যে কেন পুকুর ভরাট করা হচ্ছে, কি ইন্টারেস্টে, কে করেছে, এই প্রত্যেকটা আইনের আওতায় আসবে। অলরেডি আমি এসপিকে বলেছি। অন্যদিকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বারাসত বিজেপি নেতৃত্ব। এই অভিযোগটা আমাদের দল থেকেই করা হয়েছিল। তখন সাধারণ মানুষকে নিয়ে, ওই এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটা মাছ পিটিশনও করা হয়েছিল। কিন্তু যেহেতু তখন আইনের শাসন চলছিল না, শাসকের আইন চলছিল, তাই সাধারণ মানুষ তো দিশাহীন ছিল। তারা গিয়ে কোথাও বিভিন্ন জায়গায় যাওয়ার পরও কোনো সুরাহা পায়নি। কারণ যারা এই কাজটা করেছেন, যারা এর সাথে যুক্ত ছিলেন, তৎকালীন সরকারের
যে শাসক দল ছিলেন, শাসক দলের নেতারা ছিলেন, তাই হয়তো পুলিশ প্রশাসনে কিছু করতে পারেন। কিন্তু এখন আপনাদেরকে বলে দিচ্ছি, এই ইলিগাল কনস্ট্রাকশন সব বুলডোজার চলবে, সব বুলডোজার চলবে। আর যারা এর সাথে যুক্ত ছিলেন তাদেরও হিসেব নেওয়া হবে। তাই এখন একজন আরেকজনের উপরে দায় সারেন, উনি ছিলেন আমি ছিলাম না, আমি ছিলাম উনি ছিলেন না। আর আপনার সময়কালে তো কিছু তো ছিল, তখন আপনি ব্যবস্থা নেননি কেন? তখন আপনি কেন ব্যবস্থা নেননি? তখনকার যিনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন উনি কেন ব্যবস্থা নেননি? একজন আরেকজনের উপরে দায় চাপালে হবে না। তখন ভাঙাহাটে একজন আরেকজনের উপর দায় চাপালে হবে না। যে যেটা করেছে, যারা যারা যুক্ত ছিল প্রত্যেকের হিসেব নেওয়া হবে। গোটা ঘটনায় বর্তমান কাউন্সিলর সুমিত সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। যদিও কাউন্সিলরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি দায় ঠেলে দিয়েছেন পূর্বতন কাউন্সিলর নমিতা বিশ্বাসের দিকে। সুমিত সাহার বক্তব্য, এই বিতর্কিত নির্মাণ নাকি তার মেয়াদের আগে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। প্রথম কথা হচ্ছে, অভিযোগটা কে বা কারা করছে এই বিষয়টা নিয়ে আমার সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের বাড়ির কথা বলছেন তাদের বাড়ি আমার আমলে হয়নি, এবং আমি 2022 সালে কাউন্সিলর। এই বাড়ি যার নাম আপনি করছেন, এটা সরকারি বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, এবং সেটা আমার আমলে যিনি কাউন্সিলর ছিলেন তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় আপনারা সঠিক তথ্য পাবেন। ওনার বাড়ি কিভাবে হয়েছে, কে করেছে, এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমার কাছে নেই। বরং আমি 2022 সালে কাউন্সিলর হয়ে যখন মার্চ মাসে এসেছিলাম, তখন আপনাদের মাধ্যমেই এই অভিযোগ আমি পেয়েছিলাম, এবং পাওয়ার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। প্রশাসনের কাছে আমি তার এফআইআর কপি করেছিলাম। এই এফআইআর হচ্ছে তার নথি। যে বাড়ি নিয়ে আপনাদের অভিযোগ, এখানে ডেটটা আপনারা ভালো করে দেখে নিন, 13/10/2022, সেই কপি হচ্ছে তার এগেনস্টে নেই। ঠিক আছে? তো ন্যাচারালি কোনোভাবেই কেউ অভিযোগ করতেই পারে। আমি এই ধরনের কোনো রকমই পুকুর ভরাট তো দূরের কথা, কোনো ধরনের অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করি না। আর আমার আমলে এই ধরনের রামকৃষ্ণপুর 13 নম্বর ওয়ার্ডে কোনো অনৈতিক বাড়ি হয়নি। ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন কাউন্সিলর নমিতা বিশ্বাস অবশ্য মেনে নিয়েছেন যে বিতর্কিত ওই বাড়ি তার আমলেই তৈরি। তবে নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদত থাকায় কোনো প্রতিবাদ তিনি করতে পারেননি। নমিতা বিশ্বাসের আরো দাবি, তৎকালীন পৌর প্রধান সুনীল মুখার্জির কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এই যে পুকুর ভরাট করে যে বাড়িটা হয়েছে, সেটা কিন্তু আমার আমলেই হয়েছে। বাড়িটা যখন হয় তখন কিন্তু এটা আমার জানা ছিল না। এই বাড়িটা সম্পূর্ণভাবেই পৌরসভার আমাদের চেয়ারম্যান ওনার মদতেই হয়েছে। আর আমি বলতে গেছি, কিন্তু আমার তখন কথা কে শুনবে? সুনীল মুখার্জি। বর্তমানে উনি এখন চেয়ারম্যান। আর আমি তো তখন বামপন্থী, আমরা সামান্য কয়েকজন, আর আমাদের কোনো গুরুত্বই ছিল না পৌরসভায়। সুতরাং আমাকে তো চুপ করিয়ে দিয়েছে। আমি এই ক্ষেত্রে আর কিছু বলতে পারি। অতীতে বাড়িটা হলো, আমরা চোখের সামনে দেখতে পেলাম, আশেপাশের লোকও বাধা দিয়েছে, কিন্তু বাড়িটা হচ্ছে প্রদীপ পাল, তার দাদা জয়দীপ পালের। আর প্রদীপ পাল হচ্ছে যুব সভাপতি টিএমসির এখানকার। সুতরাং মদত তো উনি পাবেনি, আমাদের তো আর কিছু করার নেই। আমরা যেহেতু তখন ক্ষমতায়ও ছিলাম না কিছু। একইভাবে প্রাক্তন পৌর প্রধানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আইনজীবী অরুণাশিস দে। তিনি বলেন, বর্তমানে তো আপনারা সবাই পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবাংলায় কিভাবে চুরি হয়েছে। পুকুর চুরি বারাসাতের একটা অন্যতম একটা এখন অঙ্গ। আপনি শুধু 13 নম্বর ওয়ার্ড কেন, বারাসাতের প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন আজকে বারাসাতে কেন এত জলমগ্ন হয়। সমস্ত পুকুরগুলো বুঝে সেখানে অবৈধ নির্মাণ হয়েছে, ওখানে বিক্রি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, অ্যাপার্টমেন্ট হয়েছে, কোটি কোটি টাকার ডিল। এখানে প্রমোটারদের সঙ্গে সংযুক্তিকরণ আছে। আর তৃণমূলের যিনি চেয়ারম্যান তখন ছিলেন সুনীল মুখার্জি, উনি তো এর মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এগুলো পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সরকার তদন্ত করবেন। সবাই কেউ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দুর্নীতিকে কেউ ছাড়বে না। এই সরকার দুর্নীতি মুক্ত সরকার করেই ছাড়বে। আর আপনারা জানেন যে এই তৃণমূলের প্রভাব, আপনি যে 13 নম্বর ওয়ার্ডের কথা বলছেন,
সেইখানে তো এই প্রদীপ পাল যুবর যে সভাপতি, তার ভাই তো সেখানে বাড়ি করেছে। তৃণমূলের ক্ষমতা দেখিয়ে তৃণমূলের জোরে পুকুরের উপরে ভরাট করে অবৈধ নির্মাণ, বিভিন্ন আবাস যোজনা বলুন, বিভিন্ন যোজনা, সারা বারাসাতে এরকম বহু পুকুর ডুবে আজকে বন্ধ করে এই কাজ করা হয়েছে, যার জন্য আজকে বারাসাত অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়। এই তৃণমূল কংগ্রেস এই সম্পর্কে আর যত কম বলা যায় তত ভালো। দলটা তো এখন নেই, অস্তিত্বহীন হয়ে গেছে। চুরি চুরি চুরি, আমরা এই 15টা বছর ধরে একটা শব্দই শুনে আসছি, আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা, আপনারা সকলেই দেখছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখার্জি। তার পাল্টা দাবি, গোটা শহরের প্রতিটি নির্মাণের উপর নজর রাখা একার পক্ষে নাকি সম্ভব নয়। বিষয়টা হচ্ছে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের দেখভাল করার দায়িত্ব কাউন্সিলরদের। সুতরাং আমার পক্ষে তো আর 35টা ওয়ার্ড দেখা সম্ভব নয়, ঘুরে ঘুরে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সেই সময় উনি যদি দেখে থাকতেন তাহলে উনি তো সিটি করলে পারতেন পৌরসভাকে। এখন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতাম, যেমন এর আগে অনেক পুকুর ভরাটের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, যেমন আমরা FIR করেছি, সেটা ফিশারিকে দিয়েছি, সেটা বিএলআরকে দিয়ে সিস্টেম বিএলআরকে দিয়েছি, ADMLRকে দিয়েছি। উনি যদি সেই সময় আমাকে বলতেন বা আশপাশের লোকেরা তারা যদি আমাকে ইনফর্ম করতেন, আমি যে নিয়মে বন্ধ করা যায় সেই নিয়মে বন্ধ করতে পারতাম, কিন্তু সেটা করেননি। আর এইবারে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িটা কিন্তু উনি প্রপোজাল না দিলে কিন্তু সেই বাড়িটা হয় না। নিয়ম হচ্ছে যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ড মানে আবাস যোজনার বাড়ি কে কে পাবে তিনি রেকমেন্ড করবেন, তারপরে পৌরসভা থেকে বাড়িটা দেওয়া হয়। তাহলে উনি সে রেকমেন্ড করেছিলেন, তাহলে বাড়ি হলো কি করে? ঠিক আছে, ব্যাপারটা আমি আপনাদের মুখে জানতে পারলাম যে আবার একটা বাড়ি হচ্ছে। এটা আমাকে কাউন্সিলরও বলেনি বা এলাকার লোকেরাও কেউ বলেনি। তো আপনারা যেভাবে বললেন, আমাকে খবরটা দিলেন, নিঃসন্দেহে খুব ভালো কাজ করেছেন। আমি কালকে অফিসে গিয়ে ওখানে লোক পাঠাবো, লোক পাঠিয়ে বাড়ির কাজ করা আপাতত বন্ধ করব, এবং ওর যদি প্ল্যান থাকে তো ভালো, আর প্ল্যান যদি না থাকে তাহলে বাড়ি ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। তার যে অবৈধ নির্মাণ ঘিরে এত প্রশ্ন, এর জন্য আসলে দায়ী কে? কে সত্যি বলছেন আর কে দায়ী এড়াচ্ছেন? বাড়ছে ধোঁয়াশা। তবে একটি বিষয় স্পষ্ট, পুকুর হারিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, আর রাজনৈতিক চাপানোতরের মাঝে উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। এখন ভরসা শুধুমাত্র প্রশাসন। অবৈধ নির্মাণ নিয়ে এবার কি পদক্ষেপ করবে প্রশাসন, সেটাই দেখার।